এই যে গত 2-3 দিন ধরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটি নিয়ে একটু বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যেটি হয়েছে এটি ঘোষণাপত্র দেওয়ার একটি 31 ডিসেম্বর নির্ধারণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এবং সেটি নিয়ে কথাবার্তা হচ্ছে। সরকারের ভেতরের উপদেষ্টারাও কিছু মন্তব্য করছে। অনেক রাজনীতিবিদরা বলছিলেন যে এটি আসলে ছাত্র সংগঠন না সরকার পরিষ্কার করলো যে এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এই ঘোষণাপত্রের সাথে। আবার আজকে যে ঘটনাটি ঘটলো, আজকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছে যে জুলাই গণঅভ্যুত্থানের যেই ঘোষণাপত্র সেটি সকল মহলের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারই প্রকাশ করবে। এই যে একটা দুদল্যমানতা, গতকালও যেটি বলেছে কোনো সম্পর্ক নেই, আজকে এসে আবার সরকারের ভেতরে ঢুকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা দেয়া, এটিকে আসলে কিভাবে দেখেন? এই অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সময়টার জন্য এই অবস্থাটি আসলে কতটা প্রভাব ফেলে আসলে রাজনীতিতে? দেখুন, আমাদের দেশে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের সফলতার পরে এটার একটা লিগ্যাল ডকুমেন্ট তৈরি করার একটা ইতিহাস আছে, আবার ইতিহাস নেইও। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুক্তিযুদ্ধের পরে হয়েছিল আমি মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের পক্ষ থেকে যে এই যে একটা প্রোক্লেমেশন অফ আপরাইজিং, জুলাই রেভলিউশন, এটা খুবই স্মার্ট মুভ ইন দ্য সেন্স, আপনি দেখুন 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, সফল হয়েছে, কিন্তু সেই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা কোনো সনদ পাইনি, কারণ সনদের প্রয়োজনীয়তাও ছিল না। এই জন্য এরপরে জাতীয় নির্বাচন দেওয়া হয়েছে, নির্বাচনের পরে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এবং মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার যে ঘোষণা সেটাই আমরা ধরে নিব যে 69-এর আন্দোলনের সফল আন্দোলনের প্রেক্ষাপটে স্বাধীনতার যুদ্ধের যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে সেটার ঘোষণা স্বাধীনতার সনদেই আছে। এরপরে যে 75-এর 7ই নভেম্বরে যে জাতীয় বিপ্লব সংগঠিত হয়েছে, যে সিপাহী জনতার বিপ্লব, সেই বিপ্লবের পরেও কিন্তু আমরা সেইভাবে কোনো সনদ আমরা দেখিনি। আমরা দেখেছি যে 5ম সংশোধনীর মাধ্যমে সেই বিপ্লবকে এবং বিপ্লব পূর্ব অবস্থাকে বৈধতা দিয়ে একটা সংবিধানের অন্তর্গত করা হয়েছে। এরপর যদি আসেন আপনারা 90-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থানের আগে একটা 3 জোটের রূপরেখা নামে একটা রাজনৈতিক দলিলে আন্দোলনরত দলগুলো সই করেছিল, কিন্তু এর কোনো আইনগত বাস্তবতা বা কার্যকরতা ছিল না। সবাই অঙ্গীকার করেছিল যে এটা মেনে চলবে। 90-এর গণ অভ্যুত্থান হওয়ার পরপর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানের বেনিফিটটা কিন্তু পেয়েছে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে 69-এর গণ অভ্যুত্থানের বেনিফিট পেয়েছে আওয়ামী লীগ, তারা নির্বাচনে বিজয়ী হয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই পর্যায়ে যখন 24-এর এই বিপ্লব আসলো, তখন অনেকেই বলেছেন যে এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, এটা শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে, এবং এটার একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্টও প্রয়োজন ছিল। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে বর্তমান সরকার একটা অধ্যাদেশ তারা অনুমোদন করেছে, যদিও জারি হয়নি বলে আমার কাছে মনে হয়। এই সরকারের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট এবং সরকারের বৈধতার বা কার্যকরতার বিষয়গুলো উল্লেখ করে একটা আইনি আচ্ছাদন বাতাবরণ দেওয়া। কারণ আমাদের এই সরকার কিন্তু সংবিধান সম্মত সরকার, সংবিধানের 106 অনুচ্ছেদ দ্বারা সমর্থিত সরকার, কিন্তু যেটা 1/11 সরকার যেমন চলেছে একটা জরুরি বিধিমালা দিয়ে, এই সরকার চলবে কিভাবে? কারণ সংবিধানের কোনো অংশ এখনো আমার মনে হয় যে আলোচনাতেই আসেনি। যেমন সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হবে, এই নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। নির্বাচন যে হলো না, এটা কি, এটা অ্যাড্রেস করা হবে কিভাবে? সেই দিক দিয়ে আমি মনে করি ছাত্ররা একটা স্মার্ট মুভ নিয়েছে যে এই গণ অভ্যুত্থানকে অমরত্ব দেওয়ার জন্যে তারা একটা প্রোক্লামেশন ঘোষণাপত্র দেবে, এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। আমি মনে করি যে তারা যে আয়োজন করেছে খুবই ভালো, কিন্তু মনে হয়েছে যে এটা একটা সমন্বয়হীনতার মধ্যে দিয়ে গেছে।
তারা হয়তো সরকারের সঙ্গে কথা বলে নিজে, কারণ সরকার বলছে যে এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই, প্রথমে বলেছে। এখন দেখছে যে এটা একটা ঘোষণাপত্র, এই প্রোক্লামেশনের ব্যাপারে ছাত্ররা করছে, রাজনৈতিক দলগুলো দূরে দূরে দাঁড়িয়ে দেখছে, তারা চিন্তা করছিল তারা এতে অংশ নিবে কি না, এটা কারণ তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে হয়তো সরকারের মধ্যেও একটা ফিলিং তৈরি হয়েছে, কারণ এই সরকার যদি বলে থাকে যে আমাদের এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তাহলে আমি বলবো যে এই সরকার তো তৈরি হয়েছে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তো যার মধ্য দিয়ে তৈরি হয়েছে তাকে তুমি অস্বীকার করো কিভাবে?